আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সাথে একটা সিম্পল ভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। আমি কিভাবে একসাথে মাখাই গরুর মাংস রান্না করি। অনেক সময় কষায় রান্না করি, কিন্তু আজকে আমি সেটা আপনাদের সাথে মাখায় রান্না করব। কিভাবে মাখায় রান্না করি সেটা আপনাদের সাথে দেখাবো। এই যে এখানে আমি নিয়েছি গরুর মাংস, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি সব মাংসগুলো নিয়ে নিলাম একে একে করে। তারপর দিয়ে দিব এখানে আমি এখানে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে আছে আপনার তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে লং, এটাকে বলে লং, আর এটা বলে মেথি। মেথি না, এটা একটা কি জানে, রাঁধুনি, সরি রাঁধুনি। এটা রাঁধুনি, এটা দিয়ে দিচ্ছি একসাথে, দেখতে পাচ্ছেন। শুকনো উপকরণ একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে হলুদ আর মরিচের গুঁড়ি দেখেন আমি দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়ি এখানে একসাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে পর্যাপ্ত পরিমাণ, এখানে হচ্ছে এগুলো আদা, এই দিয়ে দিলাম আদা। তো আমি পুরো রান্নাটা দেখাবো না, জাস্ট কিভাবে বসে সেটা দেখাবো। পুরো রান্না দেখাতে গেলে কিন্তু ভিউয়ার্স অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারাও দেখবেন না। তাই এই যে এখানে হচ্ছে রসুন, এখানে 2-4 চামচ রসুন দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বাদাম বাটা, এই যে বাদাম বাটা দেখতে পাচ্ছেন, এখানে একটু দিয়ে দিলাম। এগুলো দিলে টেস্ট বাড়ে, আর অনেক কিছু দেয়, তো আমি এত কিছু দিব না এখন, সিম্পলের মধ্যে। এই যে এখানে হচ্ছে জিরা অল্প দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি, দেখতে পাচ্ছেন এখানে আছে লবণ পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিব, পরে লাগলে আবার দেওয়া যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হালকা অল্প একটু দিয়ে দিব। তারপর আমি এখানে আর বাকি আছে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তাহলে এখানে আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিব। দেখেন খুব সুন্দর করে মেখে নিতে হবে, এটাকে বলে মাখানো গরুর মাংস। তো এটা এই যে দেখেন, আবার অনেক সময় দেখা যায় যে মশলা তেলের মধ্যে দিয়ে কষাই তারপর রান্না করা হয়, কিন্তু এটা এভাবে করে আপনার যদি আধা ঘন্টা রাখতে পারেন, রেস্টে আধা ঘন্টা রাখতে পারেন, তাহলে এটা টেস্ট আরও বেড়ে যাবে। তো এভাবে করে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখছি, দেখেন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়িটা আমি দিতে ভুলে গেছি। জিরা দেওয়া হয়ে গেছে, ধনিয়ার গুঁড়িটা আমি দিতে ভুলে গেছি, এখন আবার দিয়ে দিব। সাথে গোলমরিচটা দিতে ভুলে গেছি, এই যে ব্ল্যাক পেপার বলে এটাকে, এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা দিলে একটু ঝাল হয়, তো এটা ব্ল্যাক পেপার বলে এটাকে। তারপর সাথে আরেকটু সরিষার তেল দিয়ে দিব, এটার টেস্ট তো আলাদা। সরিষার তেল একটু দিব, বেশি দিব না, যেহেতু আগে তেল দিচ্ছি, গরুর মাংসতে এমনি চর্বি থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই মাংসটা আমি ভিউয়ার্স আলু দিয়ে রান্না করব, বেশি ঝোল করব না, মাখা আলু দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমার সময় নাই, এখন বাজে রাত, এটা আমার আগামীকাল দুপুরের খাবার এটা। তাই আমি রাতে রান্না করি, যেহেতু আমি সকালে ঘুম থেকে লেট হয়, তাই এটা আগামীকাল দুপুরের খাবার। আমি এখন রাত বাজে আড়াইটা বাজে এটা আমি রান্না করছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিব, সর্বোচ্চ আমার এটা 10 মিনিট লাগবে রান্না হইতে। এই যে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে, দেখতে পাচ্ছেন। এটাতে আলু দিব, সাথে আলু এখন দিব না, আলু দিব আরও পরে, এটা একটু হয়ে যাবে তারপর আমি আলু দিব, দেখাবো আপনাদেরকে শেষ একটু করে। তো আমি এখন চুলায় বসা দিচ্ছি, সাথেই থাকুন।